হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আজকে দুপুরে আমরা এই বেগুনটা ঝটপট বানিয়ে নিয়েছি। এইভাবে বানিয়ে নেব 10 মিনিটে। এই বেগুনের চপটা বানিয়ে ভাত খাওয়া যাবে। দেখুন কচি বেগুনটা এত সুন্দর, দেখেই বুঝতে পারছেন বেগুনটা কত সুন্দর, একদম ফ্রেশ। আমি এইভাবে কেটে নেব বোটা সমেত, 5 পিস করে নেব। একটা বেগুন থেকে আমার 5টা মতো পিস হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর করে কাটা হয়ে গেছে আমারগুলো। দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু এইভাবে আমি বেগুনগুলো এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তার মধ্যে নিয়ে নিয়েছি রসুন, আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, মেথি। আমি শিলনোড়াতে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খান সেই রকম দিয়ে দেবেন। মশলা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটার সঙ্গে ভালো করে মেখে নিয়ে আমি এখন এর মধ্যে সরিষার তেল অ্যাড করে দিলাম অল্প পরিমাণে। এটার সঙ্গে মিশিয়ে নিলাম। বেগুনের গায়ে লাগানো ভালো হবে। দেখুন আর একটু লাগবে জল, না হলে কিন্তু পাতলা হবে না, সেজন্য আমি একটু জল দিয়ে দিলাম। মশলার জলটা ছিল। এভাবে বেগুনের গায়ে লাগিয়ে নেব। কিন্তু আমার কিন্তু এটা কেটে নেওয়া হয়নি, সেজন্য আমি এভাবে পিচ পিচ করে দাগ দিয়ে কেটে নেব, জানি লবণ ঝালটা সুন্দরভাবে ঢুকে যায় ভিতরে, মজে যাবে। খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। বিশ্বাস না হলে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। দেখবেন খেয়ে যে কতটা সুন্দর হয়েছে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা। সকল বন্ধুদের বলছি আমি, আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কেটে নিলাম আমি সবগুলো। এবার এর মধ্যে আমি ভালো করে থপাথপ মশলাটাকে মেখে নেব। একদম দেখতেও সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। মাখানো হয়ে গেছে। আমি কড়া বসিয়ে দিলাম গ্যাস অন করে। আমি এই চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি বেশি করে তেল দিয়ে দিলাম কড়াতে। তেলের মধ্যে বেগুন চপগুলো এইভাবে টপার টপ ছেড়ে দিলাম। দেখুন খুব সুন্দর করে ছেড়ে দিলাম আমি সবগুলো। 3টে মতো আমার দেওয়া হলো, সেজন্য 3টে মতো দিয়ে দিলাম। এইভাবে খুন্তি দিয়ে এবার আমি খটার মটার করে একটু নাড়িয়ে উল্টে পাল্টে দেখুন লাল লাল করে ভেজে নেব। দেখতে তো সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। দেখুন এতটাই সুন্দর যে জিভে জল আনার মতো অবস্থায় এই রেসিপি দেখে কারো না কারো তো জিভ দিয়ে জল পড়বে অবশ্যই। তাই আপনাদের বলছি এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর। একটা যদি এই আচারি বেগুন পান তো আর অন্য কিছুই লাগবে না। এটা দিয়ে আপনি এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবেন, চটপট করে চলে যাবে আপনার গোলার ভিতর ভাত। দেখুন বন্ধুরা, আমার কিচ্ছু লাগবে না। এরকম গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে একটা আচারি বেগুন নিয়েছি, তো খেয়ে নেব ঝটপট করে। দেখুন এতটাই সুন্দর হয়েছে। তাই আপনাদের বলছি একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা। দেখুন কতটা সুন্দর এই রকম রেসিপি খেতে। আপনাদেরকে বলছি বারবার করে আপনারা এই রকম একটা রেসিপি বানিয়ে দেখবেন, আর আপনারা ঝটপট খেয়ে নেবেন। 10 মিনিটের মধ্যে হয়ে যাবে এই বেগুনি আচার।